কুইক আইটি একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স ফ্রি কোর্সের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো এই চারটি টুলসের কাজ আমরা শিখব। তো এর জন্য প্রথমে আমাদের যেটি করতে হবে, আমরা পেন টুল অপশনটিতে যাব এবং মাউসের লেফট বাটনে যদি আমরা রাইট বাটনে যদি আমরা ক্লিক করি তো আমরা এরকম চারটি অপশন দেখতে পাবো। এখন আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে আমরা পেন টুলটি সিলেক্ট করে নিলাম। আমরা যদি পেন টুল দিয়ে স্ট্রেট কোনো লাইন নিতে চাই তো সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র এভাবে ক্লিক করলেই আমরা চারটি সোজা দাগ পেয়ে গেলাম। তো এভাবে আমরা বিভিন্ন ধরনের শেপ পেন টুল দিয়ে নিয়ে নিতে পারবো এবং আমাদের অবশ্যই পেন টুল দিয়ে একটা মাথা থেকে অপর মাথা এসে জোড়া লাগিয়ে দিতে হবে। তো এভাবে আমরা বিভিন্ন শেপ নিয়ে নিতে পারবো পেন টুল ব্যবহার করে। এখন যদি আমরা কোনো বাঁকা শেপ নিতে চাই পেন টুল দিয়ে তো সেক্ষেত্রে যেটা আমাদের করতে হবে, আমরা প্রথম ক্লিকটা করলাম মাউসের লেফট বাটনে, এরপরে আমরা যখন দ্বিতীয় ক্লিকটা করব তখন আমরা ক্লিক করে ছেড়ে না দিয়ে ধরে থাকব এবং আমরা যেদিকে বাঁকা করার প্রয়োজন হবে তার বিপরীত দিকে টানলেই আমাদের শেপটি বাঁকা হয়ে যাবে। এখন যদি আমরা ছেড়ে দেই, দেখুন আমাদের অ্যাঙ্করটি ছাড়েনি। এখন যদি আমরা এভাবে আরেকটি অ্যাঙ্কর নিতে যাই তো আমাদের এরকম বাঁকা থেকে যাবে। তো সেক্ষেত্রে আমাদের এই বাঁকাটা ছাড়ার জন্য যেটা করতে হবে, আমরা এই যে অ্যাঙ্করের এখানে একটি লেফট বাটনে মাউসের লেফট বাটনে ক্লিক করব, তো আমাদের এভাবে ছেড়ে দিবে। এখন আমরা সোজাও নিতে পারবো, আবার চাইলে বাঁকাও নিতে পারবো। সেম প্রসেসে যদি আমরা বাঁকা করতে চাই তাও আমরা আবারও ক্লিক করে ছেড়ে না দিয়ে টানলাম। আমরা যেহেতু ওপরের দিকে টানছি আমাদের নিচের দিকে বাঁকা হতে থাকবে। তো এইভাবে আমরা প্রতিবার কাজ শেষে আমরা অ্যাঙ্করে ক্লিক করব যাতে করে এটা ছেড়ে দেয়। যদি আমাদের বাঁকা শেপই নিতে হয় তো সেক্ষেত্রে আমরা ব্যাকে ক্লিক না করলেও হবে। তো এভাবে আমরা বাঁকা শেপ নিতে পারবো। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের ফিলটা যেহেতু ওপেন করা আছে তো আমরা ফিলটা অফ করে নিচ্ছি এবং স্ট্রোকটাকে আমরা উপরে নিলাম। এখন যদি আমরা বাইরে ক্লিক করে আবার এটা সিলেক্ট করে এখানে যদি আমরা স্ট্রোকটা দেই তো আমাদের দেখুন এরকম একটি শেপ তৈরি হয়ে গেল। তো এভাবে আমরা পেন টুল দিয়ে বাঁকা এবং সোজা সব ধরনের শেপ আমরা নিতে পারবো এবং আমরা এগুলো যদি চাই যে ফিল না রেখে স্ট্রোক রাখবো তো আমরা স্ট্রোক দিয়ে দিচ্ছি। তো এভাবে আমরা পেন টুল দিয়ে বিভিন্ন শেপ নিতে পারি। তবে আমাদের সবচেয়ে বেশি ভালো হয় যেটা, যে আমরা পেন টুলের কাজ যদি আমরা খুবই ভালো মতো শিখতে চাই তো আমরা যেভাবে প্র্যাকটিস করব সেটা হচ্ছে যে আমরা গুগলে যাব, গুগলে যাওয়ার পরে আমরা সার্চ দিব হচ্ছে যে পেন টুলস প্র্যাকটিস। তো এখন আমরা ইমেজে যাচ্ছি। তো এখান থেকে আমরা কয়টা ইমেজ কপি করে নিয়ে আসব। ইমেজটি ডাউনলোড করার জন্য আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব, এখানে কপি ইমেজ এটাতে ক্লিক করব এবং ইলাস্ট্রেটরে এসে আমরা কন্ট্রোল ভি এটা দিয়ে আমরা ইমেজটি পেস্ট করতে পারবো। আমরা আরও কয়েকটি নিয়ে আসি, এটা নিয়ে আসলাম এবং এটাও কন্ট্রোল ভি দিয়ে। এখানে অনেক ইমেজ পাবেন যেগুলো দিয়ে আপনারা পেন টুলের কাজগুলো খুব ভালো মতো শিখতে পারবেন। তো প্রথমে আমরা শুরু করব হচ্ছে যে একেবারে ইজি যেগুলো সেগুলো দিয়ে, যাতে করে আমরা খুব সহজে আস্তে আস্তে শিখতে পারি এবং আমাদের জন্য প্রথম অবস্থায় সহজ হবে এবং যখন আমরা এটা পারফেক্টলি পারবো তখন আমরা কঠিন ইমেজগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করা শুরু করব। তো আমরা আবার পেন টুলে চলে গেলাম। আমরা একটা কাজ করতে পারি, ইমেজটি লক করে দিতে পারি। লক করার জন্য ইমেজটি সিলেক্ট করলাম, এরপর Ctrl+2 এটা দিলে লক হয়ে যাবে। এখন দেখুন এটা কোনো নাড়াচাড়া করবে না। এখন আমরা আবারও পেন টুলে চলে গেলাম, তো এখানে একটি ক্লিক করলাম, এখানে একটি
এখানে 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 আপনারা জুম করেও কাজ করতে পারেন। জুম করার জন্য হচ্ছে অল্টার চাপ দিয়ে মাউসের স্ক্রল কিটা ঘোরালে আমরা জুম করতে পারবো। যেহেতু এগুলো একেবারে স্ট্রেট দাগ, যার কারণে আমাদের কোনো প্রবলেমে পড়তে হচ্ছে না। তো এভাবে যখন এটা শেষ হয়ে যাবে, এখন আমাদের এই অ্যাঙ্করটা কিন্তু ছাড়ছে না। তো এখন যদি আমরা সিলেকশনে ক্লিক করি তাহলে এখন ছেড়ে দেবে, এবং আমাদের এটা সিলেক্ট আছে। তো আমরা একবার বাইরে ক্লিক করার পরে যদি এটা আবার সিলেক্ট করি, আমরা এখান থেকে স্টক দিতে পারবো। আমরা স্টক আগে দিয়ে নিলে আমাদের এখন দিতে হতো না। তো এরপরে আমরা পরের ইমেজটাতে চলে যাব। সেমভাবে আমরা এটা কপি করে ফেললাম। এরপরে এটা আমি কপি করব, এবং আমরা চাইলে এগুলোতে আমরা ফিল বা স্টক যে কোনো কিছুই ব্যবহার করতে পারবো। তো আপনারা এগুলা প্র্যাকটিস করবেন যাতে করে আপনাদের শেখাটা ভালো হয়। তো আমরা দু একটা কঠিনতা দেখি যেগুলো একটু বাঁকা টাইপের। তো আমরা এটা দেখতে পারি, এখানে ক্লিক করলাম। আমরা এখানে যদি ক্লিক করি, এখন যেহেতু আমরা উপরের দিকে বাঁকা করব, তো আমরা ক্লিক করে ছেড়ে না দিয়ে নিচের দিকে টানবো। হ্যাঁ, এখন আমরা ছাড়তে পারি। এরপর আমরা যেটা করব, এই অ্যাঙ্করে আবার গিয়ে একটা ক্লিক করব। তো এরপর আবার এখানে নিব। এখন ঠিক আছে। আমরা এখন আবার কি করব, ব্যাকে গিয়ে মাউসের লেফট বাটনের এখানে একটি ক্লিক করব। তো আবারও এখানে গেলাম, সেমভাবে নিলাম, ব্যাকে ফেরত আসবো। এখানে এসে অ্যাঙ্করের উপর মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, এবং এটাতে সেম কাজ। তো এভাবে আমরা পেন টুলসের কাজগুলো প্র্যাকটিস করব। তো আপনারা এভাবে অনেক বেশি বেশি পেন টুলসের কাজগুলো এভাবে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে আপনাদের পেন টুলস খুবই ইজি হয়ে যাবে। আপনার পেন টুলস যদি ক্লিয়ার থাকে, তবে আপনি খুব তাড়াতাড়ি অনেক ভালো ডিজাইনার হতে পারবেন। যদি আপনার পেন টুলসে সমস্যা থাকে, তাহলে আপনি ভালো মানের ডিজাইনার হতে পারবেন না, কারণ আমাদের গ্রাফিক ডিজাইনের বেশিরভাগ কাজগুলোই পেন টুল দিয়ে করা হয়ে থাকে। তো এই জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি টুলস হচ্ছে পেন টুল। এবং আপনারা যখন কাজগুলো করবেন, খুবই আস্তে আস্তে কাজ করবেন এবং খুবই সময় নিয়ে কাজগুলো করবেন, যাতে করে কাজগুলো একেবারে পিক্সেল পারফেক্ট হয়। এতে করে আপনার কাজের সৌন্দর্য বাড়বে। আমি ভিডিওটি যেহেতু লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য একটু তাড়াতাড়ি দেখাচ্ছি আপনাদেরকে। তো এইভাবে আমরা পেন টুলের কাজগুলো প্র্যাকটিস করব। তো এই হচ্ছে আমাদের পেন টুলসের কাজ। এরপরে যে টুলসের কাজটি আমরা শিখব, সেটি হচ্ছে যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো আমরা এটাতে দেখতে পাচ্ছি আমাদের 1টা 2টা 3টা এবং 4টা, এই 4টা হচ্ছে অ্যাঙ্কর রয়েছে। আমরা যদি এখন চাই যে আমরা এখানে একটি অ্যাঙ্কর নিব, তো জাস্ট হচ্ছে আমরা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার পর আমরা এখানে একটি মাউসের লেফট বাটনে যদি ক্লিক করি, আমাদের অ্যাঙ্করটি তৈরি হয়ে গেল। এখন আমাদের অ্যাঙ্করটি নেওয়ার ফলে আমাদের যে লাভ ছিল সেটি হচ্ছে, আমরা যদি এখন ডিরেক্ট সিলেকশন টুলে যাই এবং এখানে একটি ক্লিক করে ধরে টানি, তো আমরা এটি এভাবে সরাতে পারবো। সেম আমাদের যেখানে অ্যাঙ্কর পয়েন্ট নিব, সেখান থেকে আমরা এভাবে আবার একটি অ্যাঙ্কর নিচ্ছি এখানে, এবং ডিরেক্ট সিলেকশনে চলে গেলাম। তো এখান থেকে আমরা এভাবে চেঞ্জ করতে পারবো। তো এভাবে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার মাধ্যমে আমরা আমাদের শেপের মধ্যে নতুন নতুন অ্যাঙ্কর যোগ করতে পারব, এবং ডাইরেক্ট সিলেকশনের মাধ্যমে সেগুলো আমরা সরাতে পারবো। তো এরপরে আমাদের যে টুলসটি রয়েছে সেটি হচ্ছে যে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটির কাজ হচ্ছে যে আমরা যদি
কোনো অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে চাই, তো আমরা সেটি এই ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলসের মাধ্যমে করতে পারবো। তো আমরা এখানে আমাদের 5টি অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছি। আমরা যদি এর মধ্যে কোনো একটি অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে চাই, তো আমরা শুধুমাত্র সেই অ্যাঙ্করের উপরে ক্লিক করলে আমাদের অ্যাঙ্করটি ডিলিট হয়ে গেল। আমরা যদি এখানে এই অ্যাঙ্করটি ডিলিট করতে চাই, তো আমরা এখানে মাউসের লেফট বাটন ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে। তো এভাবে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাডও করতে পারবো এবং অ্যাঙ্কর পয়েন্ট আমরা ডিলিটও করতে পারবো। এখন আমাদের সবার শেষে যে টুলসটি রয়েছে সেটি হচ্ছে যে অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো অ্যাঙ্কর পয়েন্ট টুলটি কীভাবে কাজ করে, আমরা যদি তার আগে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যে আমরা একটা এখানে অ্যাঙ্কর নিয়ে নিব মাঝে। ওকে, এখন যদি আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলসে যাই, তো এখানে যে অ্যাঙ্করটি আছে, তো এখানে যদি আমরা ক্লিক করে এভাবে এবং টানতে থাকি, তো আমরা এরকম শেপ নিতে পারবো। তো অ্যাঙ্কর পয়েন্ট টুলসের মধ্যে আমরা এরকম আঁকা বাঁকা শেপগুলো খুব সহজে নিতে পারবো। তো এই হচ্ছে আমাদের হলো আজকের পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং অ্যাঙ্কর পয়েন্ট টুলসের কাজ। এগুলো আপনারা খুব বেশি প্র্যাকটিস করবেন, কারণ এই পেন টুলের কাজগুলো বা অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজগুলো প্রচুর পরিমাণে আমাদের ডিজাইনের সময় প্রয়োজন হয়। যদি আপনারা এই টুলসগুলো ভালো মতো শিখেন, তো আপনারা খুব ভালো মানের ডিজাইনার হতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে। তো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যেতে পারেন।